শুনতে গেলে কথাটা হয়তো খুব খারাপ লাগবে। একটা মেয়ে মানুষের তার বাপের বাড়ির জন্য, মা বাবা ভাই বোনের জন্য যতটা কষ্ট হয়, একটা ছেলের সেই কষ্টটা হয় না। কষ্ট তখনই হয় যখন পরের মেয়েটা দেখে না, খেতে দেয় না, কষ্টে একদম বুকটা ফেটেই যায়। এই যে দেখো না, আমার বাড়িতে লাগানো জিনিস, আমার হাতে চাষ করা জিনিস, কিংবা আমি ভালো মন্দ কিছু রান্না করলে আমার মনটা খুব চায় এটুকু যদি আমার মাকে দিতে পারতাম। আমার বাবা এটা খেতে পছন্দ করে, এই রান্নাটা করেছি, এটা যদি আমার বোনের বাড়ি একটু পাঠাতে পারতাম। কিন্তু একটা ছেলে মানুষ বাইরে থেকে ভালো মন্দ খেয়ে আসবে, শ্বশুর বাড়ি থেকে পেট ভর্তি করে ভালো মন্দ খেয়ে আসবে। কখনো কি শুনেছ তারা একবারও মুখ ফুটে বলেছে এটা যদি আমার মাকে একটু দিতে পারতাম, বা এটা যদি আমার বাবার জন্য একটু নিয়ে যেতে পারতাম? না, কখনোই বলে না। কিন্তু পরের মেয়েটা খেতে দিল না, পরের মেয়েটা দেখলো না, এটা নিয়ে দুশ্চিন্তার শেষ নেই। যেমন কারোর সন্তান, এই মেয়েটাও কারোর সন্তান, কিন্তু পরের বাড়ির মেয়ে বাবা মাকে দেখলো না কেন, খেতে দিল না কেন, এই নিয়ে সংসারে অশান্তির শেষ থাকে না। ওই বলতে পারো যত দোষ নন্দঘোষ। যাই হোক, আজকে না সকালবেলা হট করে মনটা চাইলো একটু বাপের বাড়িতে যাই। গাড়িটা নিয়ে এখন যেহেতু খাই রোডে উঠি, ছেলেকে নিয়ে স্কুলে যাই, মাকে সকালবেলা ফোন করে বললাম, মা দুপুরে কিন্তু রান্না করো, আমি আর অনুরাগ যাচ্ছি। কারণ আজকে আমার ছেলের স্কুলও ছিল না, তার সাথে পড়াও ছিল না, আর আমরা আসবো বলে মা আজকে পাতায় ভাজা মাছ করছে। আমার মা জানে আমার মেয়েরা পাতায় ভাজা মাছ খেতে খুব পছন্দ করে, তার সাথে করেছিল চিকেন কষা। এদিকে বোন আমাকে ফোন করে বলেছিল, দিদি তুই বলে আসছিস, তাহলে তুই এসে আমাকেও নিয়ে যাবি। আর আমার মার ওখানে রোদ লাগছে বলে আমার মা ছাতা টাঙাচ্ছে। আর দেখেছো আমার মা কি সুন্দর 3টে উনুন বানিয়েছে নিজে হাতে। মাকে বলেছি তুমিও আমাকে এরকম একটা উনুন বানিয়ে দিয়ে আসবে। আমার বোন বলতে পারো এসব ভাজাভাজি মাখামাখি খেতে যে কি পছন্দ করে, কিন্তু আমি ঠিক তার উল্টো, আমার খুব একটা ভালো লাগে না। ওর পাল্লায় পড়ে এই দুপুরটা বেলায় ওইসব খেতে গেছি। আমাদের বাচ্চা দুটোকে একটু আখের রস খাইয়ে নিয়ে এসেছি। আর এদিকে দেখো চিকেনটা যা হয়েছে না, কি বলবো, কি আমরা উল্টো পাল্টা খেয়ে পেটে আর কোনো গদ নেই। এদিকে মার খিদে পেয়েছে, মা বলছে তোরা না খেলে আমি কি করে খাই। তাকে বললাম চলো তুমি ভাত বাড়ো, যা খাই খাবো। তো দুপুরবেলা খাওয়া দাওয়া করে বাচ্চা দুটোকে ঘুম পাড়িয়ে বোন বলল, দিদি চল আমি আর তুই একটু ঘুরে আসি। এই মতোই বিকেলবেলা দুই বোন একটু ঘুরতে বেরিয়েছিলাম। আমার মা সন্ধ্যাবেলায় এই যে বানিয়েছিল চাউমিন। মানে চাউমিন ভাজবে কি তার আগে শেষ হয়ে যাচ্ছে, এতটা সুন্দর হয়েছিল। শুধু পেঁয়াজ আর ডিম আর লঙ্কা দিয়ে ভেজেছে। সন্ধ্যাবেলা মার হাতের চানা খেলে